হুজুরে তো তার নাচছেন, আবার যারা শ্রোতা আছে তারাও হুজুরের সাথে নাচে। নাউজুবিল্লাহ, কেমন হুজুর চিন্তা করে দেখেন। আবার চিন্তা করে দেখেন, আমি কার লাগি সাজাইলাম বাসর যতন করে। এই যে কথাটা বলছে, এই অর্থটা কি চিন্তা করে দেখেন। অর্থটা না থাকি অর্থ না, হ্যাঁ, কিন্তু বলছে কে? হুজুরে রাসূলের দাড়ি টুপি পরিধান কইরা, রাসূলের আদর্শ পরিধান কইরা রাসূলকে অপমানিত করে। কত ঠিক না বেশি? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, আইনা আইনা মানে মুর্শিদ আমারি দরে, আমি কার লাগি সাজাইলাম বাসর যতন করে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর বলেন নাউজুবিল্লাহ। অর্থ কি? কিন্তু এবার দেখেন, নির্বাণরে দুই নয়নে নির্বাণরে দুই নয়নে ভুইল না মোর মাওলারে। ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? ভালো। নির্বাণরে দুই নয়নে নির্বাণরে দুই নয়নে ভুইল না মোর মাওলারে। আরে ওই না ভুলে গেলে যাবি রে মারা, পড়বি যে মিশন ফেরে, হাইরে পড়বি যে মিশন ফেরে, ভুল না মোর মাওলারে। আগে নিজে আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন 'ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এই
মাহফিলের মধ্যে অনেকদিন যাওয়ার পর আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছে। কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের গুণ আল্লাহ সূরা মুমিনের মধ্যে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনের গুণ অনেক বর্ণনা করেছেন। তাছাড়াও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় সূরা আনফাল যেমন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। মুমিন কেমন চিন্তা করে দেখেন, যদি আমরা মুমিন হতে পারি তাহলে এই মুমিনের কি দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিন্তা করে। আল্লাহ জায়গায় 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 মুমিন সম্পর্কে সূরা মুমিন পুরো একটা সূরাই নাযিল করেছে। সুবহানাল্লাহ। পুরো একটা সূরা আল্লাহ মুমিনের শানে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে এত ভালোবাসে যার কারণে এই সূরা পরেও ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন সূরায় আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করেছে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি মুমিনের উপর। তো আমরা সকলে মুমিন হতে চাই না? আওয়াজ দিয়ে বলেন, মুমিন হতে চাই না? চাই। মাশাআল্লাহ। তো মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মাওলা পাকের নাম নেওয়া হবে, যখন রব্বুল আলামিনের পবিত্র নাম আল্লাহ তাআলার নাম কোন মুমিনের সামনে নেওয়া হবে, তখন মুমিনের কলবে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে কলবে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তো মুসলমান ভাই, মাওলার নাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হবে, কিন্তু আমরা তো এখন এমন অন্তরকে এমন ভাবে পচাইছি যার কারণে মাওলার নাম নয়, বরং আপনাদের পাশে এলাকা গান বাজনা হয়, গান বাজনার কারণে কলব আছে। ঠিক না ঠিক? গান বাজনায় কলব আছে। অথচ আল্লাহ বলতেছে মুমিন তারা যাদের কলব কম্পিত হবে মাওলার নাম শুনবে। সুবহানাল্লাহ। আর আমাদের কলব কম্পিত হয় আজাইরা বেহায়াপনা, যেগুলো দরকার নাই গুনাহের কাজে লিপ্ত করে এই সমস্ত গান শুনে। গানের মধ্যে তো গান আছে যেগুলোর অর্থবোধক গান। অনেকে শিল্পীরা গানের মধ্যে বলে আর আল্লাহ নবীরা গানের মধ্যে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে অনেক গুণ বর্ণনা করার পর আল্লাহ তাআলা এই আনফালের মধ্যে কেন আল্লাহ তাআলা বর্ণনা করলো? একমাত্র মুমিনকে আল্লাহ ভালোবাসে বলে। তো মুসলমান ভাই, আমাদের কলবটাকে কম্পিত করতে হবে মাওলার জিকিরের দ্বারা। কথা বল ঠিক না? আজকে জিকিরের মাহফিল, মাওলার জিকিরের দ্বারা কম্পিত করতে হবে। কোন বন্ধ, কোন বেদাতি, কোন নাচনেওয়ালি, কোন রকমের বেহায়াপনা নারীর গানে, যে গান শুনলে আমাদের কলব পচে যাবে, বিভিন্ন ধরনের নাপাকি জিনিস অন্তরে ঢুকবে, এই সমস্ত গানের দ্বারা নয়। মুসলমান ভাই, কত রঙের গান যে হয়, কত রঙের গান। এক হুজুরে গান বলে, একটা হুজুরে আমাদের পরিচিত হুজুর, নাম বলে সবাই চিনবেন, আর অনেকেই গান বললেই চিনেন। তার উঠলেই মানুষে ওয়াজের মাহফিলে যখন হুজুর বসেন, বসার পরে হুজুরে তো তার নাচে, আবার যারা শ্রোতা আছে তারা হুজুরের সাথে নাচে। নাউজুবিল্লাহ। কেমন হুজুর? চিন্তা করে দেখেন, আবার চিন্তা করে দেখেন। আমি কার লাগি সাজাইলাম বাসর,
যতন করে। এই যে কথাটা বলছে, এই অর্থটা কি চিন্তা করে দেখেন। অর্থ এটা না থাকি অর্থ না, হ্যাঁ, কিন্তু বলছে কে? হুজুরে রাসূলের দাড়ি টুপি পরিধান কইরা, রাসূলের আদর্শ পরিধান কইরা রাসূলকে অপমানিত করে। কত ঠিক না বেশি? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, আইনা আইনা মানে মুর্শিদ আমারি করে, আমি কার লাগি সাজাইলাম বাসন যতন করে। নাউজুবিল্লাহ, আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ, আর বলেন নাউজুবিল্লাহ। অর্থ কি? কিন্তু এবার দেখেন, নির্বাণরে দুই নয়নে বান্দরে, দুই নয়নে ভুল নামুন মাওলারে। ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? নির্বাণরে দুই নয়নে বান্দরে, দুই নয়নে ভুল নামুন মাওলারে। আরে ওই নাম ভুলে গেলে যাবি রে মারা, পড়বি যে মিশন ফেরে, হাইরে পড়বি যে মিশন ফেরে, ভুল নামুন মাওলারে। আগে নিজেকে চিনো, উনি বলছেন গানে, আর আরেক আল্লাহ উনি বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো সে অবশ্যই আল্লাহকে চিনছে। সুবহানাল্লাহ, উনি বলছে গানে, আরেক আল্লাহ উনি বলছে আরবিতে। সুবহানাল্লাহ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। সুবহানাল্লাহ। নিজেকে কিভাবে চিনা? আমার দুইটা চক্ষু যদি অন্ধ হয়ে যায়, আমার ক্ষমতা আছে দেখার, যে আমি নিজেকে চিনতে হবে। আজকে যদি আমি রাস্তাঘাটে হাঁটি, অনেক, বিশেষ করে ভৈরব যখন আপনারা যান, দেখেন অনেক হাত নাই পা নাই পড়ে আছে, অন্ধ পড়ে আছে, হাত চাইতেছে, কাঁদতেছে, আল্লাহকে ডাকতেছে। আজকে যদি আমাকে ওই জায়গায় রাখতে হবে, চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাকে ওই জায়গায় রাখতো, কিন্তু আল্লাহ তা না করে আমার দুই চক্ষু দিছে, আমাকে হাত দিছে, আমাকে পা দিছে চলার জন্য। নিজেকে চিনা যাবে কি যাবে না যদি আমি আমার মধ্যে তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে তুমি চিন্তা করো, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে চিন্তা করো, বিশেষ করে নিজের দেহের মধ্যে চিন্তা করো আল্লাহ কি দিছে। যদি নিজের দেহকে চিনতে পারো তাহলে আল্লাহকে চিনে যাইবা। সুবহানাল্লাহ। আগে নিজেকে চিনো রে, গুরুকে মানো রে, দেহ পাশ করে আনো। আগে নিজেকে চিনো রে, গুরুকে মানো, দেহ পাশ করে আনো রে। মা বাবাকে প্রতিনিধি
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহকে কেমন ভাবে অন্তরে রাখতে হবে, মাওলা পাকের স্মরণ আমার অন্তরে যদি থাকে তাহলে আমি মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাব। বরকতের বাদশা ইব্রাহিম মাওলার নামে ওনার অন্তরে কেমন মহব্বত, মাওলার নামে ওনার অন্তরে কেমন মহব্বত জাগাইছে। বরকতের বাদশা ইব্রাহিম যখন তিনি অসহায় অবস্থায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকতের বাদশা বানায়া দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, মাবুদ তোমার ইব্রাহিম তো বাদশাহীর রাজত্ব পাইয়া তোমার ভুইলা গেছে। ও মালিক গো, তোমার ইব্রাহিম তোমার কাছে আর কান্না করে না, তোমার সাজদা করে না। আমার আম্মা বলে, ইব্রাহিম রে কথা বলিস না রে জিবরাইল, আমার ইব্রাহিম আমারে ভুলে নাই। জিবরাইল তুই মানব রূপ ধারণ কইরা ইব্রাহিমের বাদশা রাজত্বের দরজার সামনে যা। ইব্রাহিমের দরজার সামনে আইসা জিবরাইল আইসা বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম যখন জিবরাইল আলাইহিস সালাম বলল, সাথে সাথে ইব্রাহিম বরকতের বাদশা সিংহাসন থেকে লাফ মাইরা উঠে বলল, কে রে? আমার মাওলার নাম বললি। আল্লাহু আকবার। মাওলার নাম যখন নেওয়া হইবে আমার অন্তরে কম্পন সৃষ্টি হতে হবে। ইব্রাহিম লাফাইয়া উঠলো, দেখলো তার রাজত্বের মধ্যে কেউ নাই, কেউ জবাব দিল না, সবাই চুপ করে রইল। ইব্রাহিম উনি দৌড়াইয়া দরজার সামনে গিয়ে দেখে একটা সুন্দর একটা যুবক, পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা একটা যুবক দাঁড়ায় আছে। ইব্রাহিম বলে, বাসারে আমি তোমার মাওলার নাম লইছি। ইব্রাহিম বলে, ইব্রাহিম দাঁড়িয়ে বাইরে আমার মাওলার নাম করতে আমার সামনে লইলি, আমার হৃদয় তার মানে না, আমার হৃদয় আর মানে না। হে ইব্রাহিম তোমার মাওলার নামে কি মজার পাইলাম। ইব্রাহিম বলে, এ ভাই আমি তো তোমার চিনি না, আমার মাওলার নাম আরেকবার নাও। জিবরাইল বলে, তোমার মাওলার নাম যদি আরেকবার নেই তাহলে তুমি আমারে কি দিবা? ইব্রাহিম বলে, তুমি যদি আমার মাওলার নাম নেও আমি তোমারে আমার ছাগলের পালগুলো আমি তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আরেকবার আল্লাহর নাম বলিল, আরেকবার ইব্রাহিম বলে, আরেকবার ইব্রাহিমের কথা শুনা বলে, আরেকবার মিলে কি আমার দিবা? ইব্রাহিম বলে, উটের পাল আমি করে দিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার মাওলার নাম দিল। আবার ইব্রাহিম বলে, আরেকবার নাই আমার মাওলার নাম। জিবরাইল বলে, কি দিবা তুমি আমারে? ইব্রাহিম বলে, আমি তোরে আর কি দিব রে? আমার সমস্ত রাজত্ব সিংহাসন আমি ইব্রাহিম তোরে দিয়া দিব। সুবহানাল্লাহ। এবার কি আছে? আর কিছুই নাই, সব হারায় গেল। জিবরাইল আবার ইব্রাহিম বলে, হে জিবরাইল ভাই তুমি আমার মাওলার নাম আরেকবার নাও। ইব্রাহিমের কথা শুনা জিবরাইল বলে, ভাই রে এখন যদি তোমার নাম আমি আরেকবার নেই তুমি আমারে কি দিবা? ইব্রাহিম বলে, আমার কাছে তো আর কিছুই নাই, আমি তো বলে আমার ছাগলের পাল, উটের পাল, এক এক করে আমার সিংহাসন রাজত্ব সবই আমি দিয়া দিলাম। এবার আমার কাছে তো আর কিছুই নাই, আমি
দিব বাইরে যদি আমার মাওলার নাম আমার শোনার মরণের আগ পর্যন্ত আমি ইব্রাহিম তোমার গোলামি করব সুবহানাল্লাহ মাওলার প্রেমে পাগল ওই দিনে রাইতে মাওলার নামে গানতে কয় দিনে রাইতে মাওলার নামে গানতে কয় সুবহানাল্লাহ স্মরণ রাখবেন, শুধু কানে আওয়াজ দিয়ে শুনবো আর বাড়ি গিয়া সব দাইলে কিছু শেষ। 5টা গুণ মুমিনের। 1 নম্বর গেল মাওলার নাম শুনে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহু ঈমানা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মাওলা পাকের কুরআন নিদর্শন যদি মাওলা পাকের কুরআনের তিলাওয়াত যদি করা হয়, মাওলার কুরআন যদি তিলাওয়াত করা হয় কোনো মুমিনের সামনে, মাওলা রব্বুল আলামিন তার ইমানের মধ্যে এমন পাওয়ার বাড়াইয়া দেয়, এমন পাওয়ার না তারা বাড়াইয়া দেয়। জাদাতুহু ঈমানা মুমিনের পাওয়ার দ্বিগুণ বাড়ে বেড়ে যায় সুবহানাল্লাহ। তখন মুমিনার কিছু দেখে না, মুমিনের পাওয়ার যখন বেড়ে যায়, মুমিন সামনে দেখে আমার মাওলা, পিছনে দেখে আমার মাওলা, চতুর্দিক দিয়ে দেখে শুধু আমার মাওলা, আমার মাওলা চতুর্দিকে কিছু নাই, আমার মাওলা ছাড়াই আমার কিছু নাই। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের সংখ্যা থাকতো কম, মুসলমানদের সংখ্যা কম, অস্ত্র শস্ত্র সব কিছুই কম, এরপরও সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে কেন বিজয়ী হইত? সাহাবায়ে কেরামদের সামনে যখন হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, আল্লাহ রাসূলুল্লাহ নামাজ পড়ে এত যুদ্ধ করে আরেকবার নামাজ পড়ে, তখন নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত হয় না, উচ্চ সুরে কুরআন তেলাওয়াত হয় না। নামাজের মধ্যে যখন কুরআন তেলাওয়াত হয়, একদল যুদ্ধ করে আরেকদল নামাজ পড়ে। যখন ইমাম সাহেব ইমাম বানায় আর সাহাবায়ে কেরামদের বলতো তো আমাদের মতো বলতো না, সাহাবায়ে কেরাম কুরআন তেলাওয়াত যখন করতো তাদের ঈমানের পাওয়ার এমন ভাবে বেড়ে যেত, যুদ্ধের ময়দানে অল্প সংখ্যক সৈন্যদল সাহাবায়ে কেরামরা লক্ষ 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 কাফেরদের সঙ্গে বিজয়ী হয়ে যেত। সুবহানাল্লাহ। কেন? কুরআন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মাওলা পাকের নাম, মাওলা পাকের কুরআন যখন তিলাওয়াত করা হইতো, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। 2 নম্বর গুণ হলো মুমিনের ঈমানের পাওয়ার বাড়বে কুরআন তেলাওয়াত শুনলে। সুবহানাল্লাহ। আমাদের কুরআন তেলাওয়াত শুনতে রাখুন। এইজন্য তো নামাজে আসি। নামাজে অনেক অনেক ফায়দা, মুমিনের গুণ অনেক অনেক নামাজের মাধ্যমে বাড়ে, অনেক অনেক গুণ বাড়ে। মুসলমান বাড়ে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এগুলো কি আমার কথা কোন এই কথাটা বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কার কথা? আল্লাহ। ইমানের পাওয়ার কম বলেই তো আজকে আওয়াজ দেন আল্লাহ রাখে, আওয়াজ দিয়ে বলে তো আল্লাহ নাম
Aire nabi sunnat nabawiyya
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম জুনদুল মিসরির মেয়ে দেখে মাছের খুব নড়তেছে, সাথে সাথে ওই ছোট নাবালক মেয়েটা মাছটাকে একটা ঢিল মাইরা নদীর মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনন্দিত হয়ে গেল, এই রে এত কষ্ট করে সারাদিন গেছে, আমি মাছ পাই না, এখন দাও একটা পাই, তুমি এটা আবার নদীতে ফেলে দিছো, বুঝলাম না কিছু। জুনদুল মিসরির ছোট নাবালক মেয়ে বলে, বাবা গো আপনি জাল ভাইতেছেন, বাবা গো যাই হোক একটা মাছ লেগেছে, বাবা গো আমার জন্যই তো আপনি মাছটা ধরলেন, আম্মু আপনি ওই খানা না খাইয়াও থাকতে পারবেন, কিন্তু আমার ক্ষুধা তো আম্মু আব্বু আপনারা সহ্য করতে পারবেন না, বাবা গো ওই মাছটা যখন জমিনের উপরে তোলা হইল, ওই মাছের টুট নড়তেছে, বাবা জানেননি ওই মাছের টুটের মধ্যে আমার মাওলা পাকের নাম ধরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দি নাবালক বান্দি 6 থেকে 7 বছরের মেয়ে বলে, বাবা গো যে মাছ আমার মাওলার নাম নিবে, আমার মাওলার জিকির করবে, আমার মাওলার প্রেমে মগ্ন হয়ে থাকিবে, ওই মাছ আমার পেটে কোনোদিনও যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জুনদুল মিসরির চোখে পানি দিয়ে পড়ে গেল। জুনদুল মিসরি বলে, মেয়ে এখন আমরা কি করব? তখন জুনদুল মিসরি ছোট মেয়ে বলে, ওয়া'আলা রাব্বি ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কালতু আলাল্লাহ, মাওলা পাকের উপর ভরসা করুন, মাওলা পাকের উপর ভরসা কইরা বসে থাকেন। সুন্দর একটা ঘটনা, ভাই মনোযোগ সহকারে শুনবেন। দেখেন আমাদের কাজ, আমাদের থেকে জান্নাতি খাবার বঞ্চিত কেন হলো চিন্তা করুন। ওই ছোট মেয়েটা বলে, বাবা আল্লাহর উপর ভরসা কইরা বসে থাকবেন। মেয়ের কথায় বাবা মেয়ে উভয়ে বসে আছে। মাগরিবের আযান দিল, নামাজ পড়লে এশা পর্যন্ত হয়ে গেলে কোনো ভরসার কোনো কাজ হইল না। জুনদুল মিসরি আল্লাহর ওলি বলে, মেয়ে আল্লাহ তো আমাদেরকে কিছুই দিল না। এশার নামাজের সালাম ফিরানোর পর মেয়ে বাবা উভয়ে মিলে দোয়া করে, দোয়া করার পর তাকাইয়া দেখে মাওলা পাক ফেরেশতার মাধ্যমে জান্নাতি প্লেটের মধ্যে জান্নাতি খাবার ফলাদি মেয়ে বাবার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জুনদুল মিসরি এবং ছোট সন্তান মেয়ে খুশিতে মন ভরে গেল। এইভাবে প্রতিদিন অন্তর মধ্যে জান্নাতি খাবার আসে, জান্নাতি খাবার আসে। এইভাবে মেয়ের বয়স প্রায় 12 থেকে 16 বছর। এইভাবে 12 বছর পর্যন্ত জান্নাতি খাবার তাদের পরিবারে রেগুলার আসতো। সুবহানাল্লাহ। রান্না লাগতো না, কিছু করা লাগতো না, শুধু আল্লাহর ইবাদত করতো আর জান্নাতি খাবার খাইতো। হঠাৎ করে একদিন জুনদুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে একটা অহংকার বলতে সামান্য পরিমাণ একটা অহংকার ঢুকে গেল। জুনদুল মিসরি বলে, চিন্তা করে খাবার তো আমার লাগে আছে, অথচ খাবার কার জন্য আসছে? মেয়ের জন্য। বুঝে থাকলে বলবেন কার জন্য? মেয়ের জন্য। মেয়ের জন্য। কিন্তু জুনদুল মিসরি কি বলছে? খাবার তো আমি ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, নফল ইবাদত করি, তাহাজ্জুদ করি, এই কারণে তো আসছে। এই কথা যে সময় অন্তরে বলছে না, মুখ দিয়া বাহির করছে না, শুধু অন্তরে ধারণা করছে। অন্তরে ধারণা করার কারণে বাকি অর্থ থেকে খাবার বন্ধ আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুনদুল মিসরি বলে, মালিক গো
আলী কেন খাবার বন্ধ হয়ে গেল? আল্লাহর নবী আল্লাহর রব্বুল আলামিনের ওয়ালি জুলনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন খাবার বন্ধ হয়ে গেল সাথে সাথে আবার ওই মেয়েটাও ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলহাম আল্লাহর ওলিদেরকে এলহাম দিয়ে জানায় দিয়েছে, বন্ধুরে ও আমার বন্ধু, এই যে 12 বছর যাবত ধরে খাবার আসতো, এই 12 বছর যাবত ধরে তোমার মেয়ের কারণে আমি খাবার পাঠাইছি। সুবহানাল্লাহ। তুমি তো তোমার অন্তরে তোমার কথা ঢুকায়া দিছো, তোমার কথা ঢুকায়া দিছো। এখন দেখো তোমার খাবার বন্ধ, তোমার মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, আর খাবার আসে নাই। ইসরাইলের জামানায় ইসরাইলের জামানায় ওই সময় যখন ওই জুলনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই উদাহরণ সামান্য পরিমাণ অহংকারের নমুনা যদি ধারণা না করতো, আজও পর্যন্ত আমাদের মধ্যে ওই জান্নাতি খাবার আসতো। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত জান্নাতি খাবার আসতো। 3 নাম্বার আলোচনা গেছে। আসলে এই সমস্ত আলোচনা অনেক বড় বড় আলোচনা, সময় কুলায় না। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মানে যারা নামাজ আদায় করবে। 4 নাম্বার, যারা নামাজ আদায় করবে। নামাজটা কি হতে হবে দেখেন, আমাকে আমারই বন্ধু আমারই ভাইয়ের মতো আমারই ভাই আলোচনা করছে নামাজটা কি হতে হবে। এখন একটা উদাহরণ দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ আসতে দেরি হইল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামকে দাঁড়াইলো। ইমামতি দাঁড়ানোর পর আলী পিছনে দাঁড়ায়, রাসূল কারীম পিছনে দাঁড়াইলো, আলী ইমামতি করতেছে। হঠাৎ করে যখন রুকুর মধ্যে গেল, আলী তো আর ওঠে না। রুকুতে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় রুকুর মধ্যে, আবার সেজদার মধ্যে এত সময়। এখন বলেন তো, যদি ইমাম সাহেব আমি যদি আপনাদেরকে নামাজের পিছনে রাখা, আমি যদি 1 ঘন্টা রুকু থাকে, একটা মানুষ থাকবে পিছনে, আওয়াজ দেয়া কোন থাকবো? একটা সব কালের খেলা ফিরা একা একা নামাজ পড়ে সব বিদায়। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল তো রাগান্বিত হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একা একা নামাজ আদায় করেছে, অথবা আল্লাহ রাসূল ইমামতি করলো। আলী তার নামাজের মধ্যে আছে। ইসলাম হলো সহজ, কঠিন না। আল্লাহ রাসূল বলেন, রে ইসলাম সহজ, ইসলাম কঠিন না। যদি নামাজে 1 ঘন্টা মুসল্লি রেখে দাঁড়ায় থাকি, তাহলে তো এটা কঠিন হয়ে যাবে। এখন নামাজ শেষ হইল। নামাজ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে রাসূল কারীমের কাছে পাঠাইয়া দিলেন। রাসূল কারীমের কাছে আইসা জিবরাইল বলে, হে রাসূল গো, আলীর প্রতি আপনি রাগান্বিত হয়েন না, আলীর দিকে আপনি রাগান্বিত হয়েন না। আলীর কোনো দোষ নাই। আলী যখন রুকুর মধ্যে যায়, আলী যখন রুকুর মধ্যে যায়, তখন আমার মাওলা রাব্বুল আলামিন আলীর মাথার মধ্যে দইরা রাখে। সুবহানাল্লাহ। আলী উঠতে পারে না, আলী উঠতে চায়, রুকু থেকে উঠতে চায়। আল্লাহু আকবার। নিজেই দইরা রাখে। সুবহানাল্লাহ। যখন সেজদায় যায়, সেজদার মধ্যে তো শুধু মজা আর মজা আর মজা। আলী যখন একটু সেজদার মধ্যে মজা পায়, নবী গো আপনার সাহাবী আলী
সেজদার মধ্যে যাওয়ার পর আমার মাওলার সামনে সরাসরি কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজটা কিরকম হতে হবে? একদিন নামাজটা এমন হতে হবে যে নামাজের মধ্যে আমার মাওলার সাথে স্বয়ং সম্পর্ক হয়ে যায়, এমন ভাবে নামাজ আদায় করতে হবে। 5 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা দিয়েছি, আমি যে রুজি রোজগার দিয়েছি, আমি যা তাকে দিলাম তা থেকে যেন ইউনফিকুন, মাওলার রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে। 5 নাম্বার গুণ। এখন আসেন 5 নাম্বার গুণ, আল্লাহর রাস্তায় খরচ করে। এখন খরচটা কি? যাকাত আছে, যাকাত যাদের উপর ফরজ তারা তো যাকাত দিবে, আর যাদের উপর যাকাত ফরজ নয়, এই যাকাতের পরিবর্তে আল্লাহ সাদকাতুল ফিতর, সাদকায়ে জারিয়া, অসহায়দেরকে সাহায্য করা, মসজিদ মাদ্রাসায় দান করা, মিসকিন গরীব মিসকিন এদেরকে পরিদান করানো, খাওয়ানো, এটাই হলো ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তা থেকে খরচ করা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলতেছে যে কে কে আমার জন্য, এমন কে আছে যে আমার জন্য কি নিয়ে আসবে আজকে যুদ্ধের ময়দানে আমরা রাস্তায় দেখা যায়। তখন আলী রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা মধ্যে সম্পূর্ণ না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি নবী গো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনার জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্ধেক কিন্তু বলছে। এবার নবী বলে, আর কে কি আনছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো আমার মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন স্ত্রী সন্তান আমি এদের জন্য আমি কিছুই রাখি নাই, এদের জন্য আমি কিছুই রাখি নাই। নবী গো সমস্ত সম্পত্তি আমি আপনার জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আগে আসেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলের প্রথম স্ত্রী। তো রাসূলের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইলেন, মক্কার সবচেয়ে বেশি ধনী একজন মহিলা খাদিজাতুল কুবরা, উনি আল্লাহর রাস্তায় নিজের সব কিছু বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তো মুসলমান ভাই, যাই হোক সময়ের কাছে গেছে, এখন আযান হবে। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমল করবেন। পাঁচটা গুণ কিন্তু বলছি। একটা হলো যে মুমিনের গুণ, যখন মাওলার নাম হবে, মাওলার নাম আমার সামনে নেওয়া হবে, আমার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা হবে, আমার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। যুদ্ধের ময়দানে গেলেও যেন আমি জিত হই, আমি যেন বিজয়ী হই। 3 নম্বর আল্লাহর উপর ভরসা করতে হবে। এই যে আল্লাহর উপর ভরসা ঘটনার মাধ্যমে আপনারা সঠিকভাবে বুঝলেন, কিন্তু আমলে আনা ঠিক দরকার না? অবশ্যই আমলে আনা দরকার। 4 নম্বর হলো নামাজ পড়তে হবে। নামাজটা কিভাবে পড়তে হবে আমরা আগে আলোচনা করেছে। আর 5 নম্বর হলো আমরা আমাদের মসজিদে কিন্তু দান সৎকার আয়োজন করা হয়েছে। এইভাবে আমাদের মসজিদে দান সৎকার আয়োজন করা হয়েছে। এইভাবে প্রতি সপ্তাহে দান করা, বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় অসহায় মিসকিনদেরকে দান করা। মুসলমান ভাই, 5টা আমল, এই 5টা মুমিনের 5টা গুণ যা অন্তরে থাকবে। এখন আসেন একটা রেজাল্ট দিয়ে আসেন। এখন 5টা গুণ বলছি, এটার পরীক্ষা চলছে। মনে করেন আমি পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছি, 5টা গুণের কথা আল্লাহ বলছে। এই গুণগুলো আমি বলছি, এখন এই গুণগুলো আমার আমলে আনছি, এখন আমল করলাম, গুণগুলো শুনলাম, শোনার পর আমল করলাম। এখন এর রেজাল্ট কি, এর ফলাফল কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন
ورزق كريم أولئك هم المؤمنون حقا ওই পাঁচটা গুণ যে বিদ্যমান ওই পাঁচটা গুণ যার অন্তরে চলে আসলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হলো সত্যিকারের মুমিন সুবহানাল্লাহ তারাই হলো সত্যিকারের মুমিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম লাহুম দারাজাত তাদের জন্য দারাজাত ইনদা রাব্বিহিম মাওলা পাকের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে দারাজাত মর্যাদা থাকবে সুবহানাল্লাহ মর্যাদা থাকবে সুবহানাল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মান করবে সুবহানাল্লাহ এবার আসুন মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচটা গুণ যাদের অন্তরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবে সুবহানাল্লাহ আরেকটা দুইটা কিন্তু বেশি দুইটা আরেকটা হলো ওয়া রিজকুন কারীম ওই যে আমি 5 নাম্বার বলছি যে আল্লাহ রাস্তায় দান করতে হবে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাস্তায় দান করব আল্লাহ ওয়া রিজকুন কারীম আল্লাহ তাআলা আমাকে সম্মানিত রিজিক রুজি আল্লাহ দান করবে সুবহানাল্লাহ যারা আমাদের টেনশন আছে 10 টাকা রুজি করলে 2 টাকা আল্লাহ রাস্তায় 8 টাকা আমার পরিবার লাগে খরচ করব ইনশাআল্লাহ রাজি আছি না জি ওয়া রিজকুন কারীম মাওলা পাকের কথা কি মিথ্যা হতে পারে মাওলার কথা মিথ্যা হতে পারে না মুসলমান ভাই এখন হবে আমরা সকলে